নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাছাড়া পিন পোস্টও করে দেবো আমি। কেন কি আমার চ্যানেলে অফার চলছে, যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি। 24 অক্টোবর অবধি অফার চলছে। আর বেশি দিন নেই। যারা রিডিং করাতে চান, পার্সোনাল রিডিং করাতে চান, তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। অফারটা এরকম, যে কোনো 3টে কোশ্চেন আপনারা আমার কাছে করতে পারবেন অনলি 499-এ। ওকে, তো এটা আমার বলার ছিল, তো বলে দিলাম। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা ভীষণ ডিমান্ড থাকে আমার চ্যানেলে। টপিকটা হলো ফিউচার স্পাউস। তো আজকে আমি 3টে কোশ্চেনই রাখছি। কবে হবে আপনার বিয়ে, আর কেমন হবে আপনার ফিউচার স্পাউস, আফটার ম্যারেজ আপনার লাইফ কেমন হবে। 3টে কোশ্চেনই আজকে রাখবো। আজকে ইনটিউটিভলি আপনাদেরকে ডেক চুজ করতে হবে। হ্যাঁ, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, আর এটা পাইল নাম্বার 3। তো আপনারা ইনটিউটিভলি কার্ড চুজ করে নিন। যে কার্ডটা দেখে মনে হচ্ছে, যে ডেকটা দেখে মনে হচ্ছে যে আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেতে পারেন, সেভাবে চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এই ডেক কি পছন্দ করছে? রাইটার ওয়েট ডেক, ট্র্যাডিশনাল ডেক, পাইল নাম্বার 1। কবে হবে আপনার বিয়ে, কেমন হবে আপনার ফিউচার স্পাউস, আফটার ম্যারেজ আপনার লাইফ কেমন হবে। তো 3টে কোশ্চেনের জন্য আমি 3টে কার্ড নিয়ে নিয়েছি। প্রথমে দেখব কবে হবে আপনার বিয়ে। 3 অফ কাপস, 3 অফ কাপস। আমি এটা একটু না ক্যারিফাই করব, 3 অফ কাপস কার্ডটাকে ক্যারিফাই করব। প্রথমে তো বলবো যে হতে পারে আপনাদের বেশ কিছু মানুষের, এটা না আমার এরকম মনে হচ্ছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিয়ে হতে পারে। এরকম কোশ্চেন আমি রাখিনি, কিন্তু তবু আমার এটা দেখে মনে হচ্ছে। হুম, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিয়ে হতে পারে কারো। আচ্ছা, হঠাৎ আমার আরেকটা জিনিসও মনে হলো, এখানে না বিয়েতে বাধা যদি হয়ে থাকে আপনাদের, এখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্টির জন্য আপনার বিয়েতে বাধা হচ্ছে। কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের বিয়েতে ব্যাগরা দিচ্ছে। দেখুন, এখানে 3 অফ কাপস আছে, এখানে 2 অফ কাপস। হুম, একটা কাপস যদি বাদ যায় তাহলে কিন্তু 2 অফ কাপস হয়ে যায়, যেটা ইউনিয়নের কার্ড। তো এখানে থার্ড পার্টি, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের বিয়েতে বাধা দিচ্ছে, যার জন্য আপনার বিয়ে আহ দেরি হচ্ছে। হুম, এটা আমার মনে হচ্ছে। চেষ্টা করছে অন্তত বিয়েতে বাধা দেওয়ার। আহ এখানে না টাইমটা আমি এরকম করে বলবো, যেহেতু এটা টাইমলেস রিডিং, নেক্সট 3 মান্থ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 3 মান্থ। হুম, তাছাড়া নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিয়ের কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা, হ্যাঁ, বিয়ের যোগাযোগ এরকম হতে পারে। তবে বেশ কিছু মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, ফ্রেন্ড সার্কেলে হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি ব্যাগরা দিচ্ছে আপনাদের বিয়েতে, যার জন্য বিয়েটা হচ্ছে না। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, তো এবার সেকেন্ড কোশ্চেনে আসছি। সেকেন্ড কোশ্চেনটা হলো আপনার ফিউচার স্পাউস কেমন হবে।
ইনি ভীষণ হার্ড ওয়ার্কিং, ভীষণ হার্ড ওয়ার্কিং, ভীষণ পরিশ্রমী। এনার জীবনে না একটা একাকিত্ব থাকতে পারে। জীবনে ইনি অনেক স্ট্রাগল করেছেন। একটা লোনলিনেস আমি এরকম দেখতে পাচ্ছি। এটা ক্যারিফাই করব। ফাইল নাম্বার 1, এই মানুষটি ফিনান্স নিয়ে জীবনে অনেক স্ট্রাগল করেছেন। হ্যাঁ, ফিনান্স নিয়ে জীবনে অনেক স্ট্রাগল করেছেন। আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, ইনার না নিজস্ব একটা বিলিফ সিস্টেম থাকবে, যেখান থেকে বেরোনো ইনার জন্য ভীষণ চাপের। যেখান থেকে বেরোনো ভীষণ চাপের। এখানে না 5 আর এখানে 8 দুটোই। ইনি ভীষণ অনেস্ট পার্সেন্ট হবেন। হ্যাঁ, ভীষণ অনেস্ট পার্সেন্ট হবেন। মানে হয় না, কাউকে যদি একবার কথা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম, সেখান থেকে যতই আমার লস হোক না কেন আমি সেখান থেকে বেরোবো না, এরকম একটা ব্যাপার। मैंने एक बार बोल दिया तो बोल दिया, এরকম টাইপের। আচ্ছা, আমি না আর একটা কথা বলবো। এই পাইলটা যারা চুজ করেছেন, হ্যাঁ, এনার না হাতে পায়ে বা কোনো অঙ্গে, হ্যাঁ, কোনো সমস্যাও থাকতে পারে। কোনো সমস্যা থাকতে পারে। এটা খুব কম মানুষের জন্য, সবার সাথে যদিও রেজোনেট করবে না, কিন্তু যেহেতু এটা কালেকটিভ রিডিং আমার মনে হলো, তাই আমি বললাম। আর ইনি যেহেতু অনেক স্ট্রাগল করেছেন লাইফে, সেজন্য না ইনার সবকিছু না, মানে মানে মনে হয় যত না কঠিন তার থেকে কঠিন ইনি ভেবে বসেন। কেন কি ইনি অনেক কিছু দেখেছেন লাইফে। ওকে, তো এরকম আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখবো আফটার ম্যারেজ আপনাদের লাইফ কেমন হবে। ওয়াও, ওয়াও, এটাই হচ্ছে আসল কার্ড। হ্যাঁ, মানে আপনার যার সাথে বিয়ে হবে সে বড়লোক হবে না গরিব হবে, হ্যাঁ, তার মানে সে কিরকম মানুষ হবে অবশ্যই সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু আফটার ম্যারেজ আপনার বিয়ে জীবনটা কেমন হবে বা আফটার ম্যারেজ লাইফ আপনার কেমন হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যেটা এখানে আসলে হুইল অফ ফরচুন, বিয়ের পর যেন আপনাদের ভাগ্যের চাকা যেন ঘুরছে। হুম, মানে বিয়ের বিয়ের পর দেখবেন আপনাদের ভাগ্যের উন্নতি হবে। ফাইল নাম্বার 1। অনেক অনেক রাস্তা খুলে যাবে আপনাদের বিয়ের পর। কিছু কিছু মানুষ থাকে, হ্যাঁ, যাদের না বিয়ের পরের মানে এই সৌভাগ্য দেখা তারা পায়, হ্যাঁ, বিয়ের পরে ভাগ্য খুলে যায়। তো এই পাইটা যারা চুজ করেছেন তা আমি তো তাদের মধ্যে এইরকমই লক্ষণ দেখতে পাচ্ছি। বিয়ের পর অনেক রাস্তা খুলে যাবে, আপনি অনেক অপশন দেখতে পাবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি কি চুজ করব কি চুজ করব না। হ্যাঁ, জীবনের অনেক দিক আপনার রাস্তা খুলে যাবে। সেটা কেরিয়ার নিয়ে হতে পারে, আপনার চিন্তা ভাবনার জগতেও আমি দেখতে পাচ্ছি, আপনার চিন্তা ভাবনাতেও যেন অনেক অনেক আপনি ইমপ্রুভ করছেন। বিয়ের পর দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আসবে। বিশেষ করে সেটা নলেজ, পড়াশুনো এই দিকেও হতে পারে। কারণ এটা 7 আর এখানে হচ্ছে আমি অনেক বইপত্র দেখতে পাচ্ছি। কেউ কেউ নতুন কোনো কোর্স জয়েন করে ফেলতে পারেন। হ্যাঁ,
মানে বিষয়টা এরকম যে আমি আগে জানতাম না, বিয়ের পর আপনি অনেক কিছু জানতে পারবেন যে এই এই কোর্সটা করলে আমার এই কাজটা আমি পেতে পারি, বা এরকম ভাবেও পড়াশোনা করা যায়, বা এরকম ভাবেও জীবনে এগোনো যায়। অনেক সুযোগ আসবে আপনার জীবনে। হুম। পাইল নাম্বার ওয়ান। তো আমি তো আপনাদের জন্য ভীষণ ভালো দেখতে পাচ্ছি আফটার ম্যারেজ লাইফটা। ওকে। তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন, কারণ 24 অক্টোবর অবধি আমি এই অফারটা রাখছি। 24 অক্টোবরের পর কিন্তু আর থাকবে না। তো এটা আমার বলার ছিল। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার টুতে। পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং। ফিউচার পাউস কেমন হবে, আফটার ম্যারেজ জীবন কেমন হবে। প্রথমে তো দেখবো আপনাদের বিয়ে কবে হবে। তিনটে কোশ্চেনই আমি রাখবো পাইল নাম্বার টু। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা ভালো করে করে নিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমি রাখছি, বিয়ে কবে হবে। এই ডেকটা আমার এত পছন্দের, এই ডেকটা আমি খুব ইউজ করি। তারপর দেখবো ফিউচার পাউস কেমন হবে। তারপর দেখবো আফটার ম্যারেজ আপনার লাইফ কেমন হবে। তো প্রথমে দেখবো বিয়ে কবে হবে। দ্য চ্যারিয়ট। জুন জুলাই। নেক্সট জুন জুলাই মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। হুম। জুন জুলাই মাসটা আপনাদের জন্য আমি খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। সামার সিজন। আমি একটু এই কার্ডটা ক্যারিফাই করব। দুটো সেভেন এলো। দুটো সেভেন এলো। পাইল নাম্বার টু। সেভেন হচ্ছে না ডিট্যাচমেন্টের কার্ড। হুম। আপনার বিয়েটা না এমন সময় হবে যখন আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাবেন, বা আপনার ভালো লাগবে, আপনার একা থাকতেই ভালো লাগবে। যখন আপনার মনে হবে যে না, বিয়ে না, আমার এখন নিজের উপর ইনভেস্ট করা উচিত, নিজের উপর কাজ করা উচিত, কেরিয়ারে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, অনেক লক্ষ্য থাকবে জীবনে। হ্যাঁ, সেই রকম সময় আপনার বিয়ে হবে। আমি দেখতে পাচ্ছি আপনি নিজের জীবনের জন্য, নিজের কেরিয়ারের জন্য অ্যাকশন নিচ্ছেন। সেরকম সময় আপনাদের বিয়ে হবে। খুব কম মানুষের জন্যে 7 উইক। হ্যাঁ, 7 উইক, 7 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট। নেক্সট 7 সপ্তাহ মানে যখন দেখবেন তখন থেকে বেশ কিছু মানুষের জন্য জুন জুলাই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। হুম। জুন জুলাই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এরকম সময় আপনাদের বিয়ে হবে। এবার আমি দেখবো আপনার ফিউচার পাউস কেমন হবে। ও, 4 অফ সোর্স। ইনি এত কি চিন্তা করছেন, এত চিন্তাশীল মানুষ, এত কি চিন্তা করছেন ইনি। আমি একটু ক্যারিফাই করব। ও, বিষয়টা হচ্ছে এই রকম। পাইল নাম্বার টু, এই মানুষটি, ইনিও না ওরকমই আমি দেখতে পাচ্ছি। ইনি মানে ইনি, আপনি ওনার জীবনে আসার আগে ইনি একদম সিঙ্গেলই ছিলেন।
ইনি না একটু কি বলবো, নিজের খেয়ালে থাকতে পছন্দ করেন, ইনি একা থাকতে পছন্দ করেন, ইনি নিজের একাকিত্বটাকে এনজয় করেন, এই ধরনের মানুষ ইনি। বিন্দাস। ইনি বিন্দাস টাইপের মানুষ, সাধু সন্ত যেরকম হয় সেই টাইপের মানুষ ইনি। তবে আপনি এনার জীবনে আসার আগে ইনি মানে ইনি অনেক বছর ইনি সিঙ্গেলই ছিলেন। এই মানুষটা না একটু এজেড হতে পারে, হ্যাঁ, আপনার যিনি ফিউচার পাউস হবেন ইনি একটু এজেড হতে পারেন। ইনি যদি এজেড নাও হন, ওনাকে একটু বয়সের থেকে একটু বেশি ওনাকে দেখতে হবে। হুম। কিন্তু ইনি এমন মানুষ যে উনি, এক তো আপনি ওনার লাইফে আসার বহুদিন উনি সিঙ্গেলই, হ্যাঁ, ওনার লাইফে কেউ থাকবেন না, উনি একদমই সিঙ্গেল। আর উনি ওনার একাকিত্বটাকে, ওনার জীবনটাকে বেশ এনজয় করেন, এইরকম মানুষ উনি। ইনিও বিন্দাস, আপনিও বিন্দাস। হুম। তবে ভীষণ গ্রাউন্ডেড মানুষ ইনি। পরোপকারী, হ্যাঁ, অন্যের উপকার করতে ইনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে। এবার আমি দেখবো আফটার ম্যারেজ আপনাদের লাইফ কেমন হবে। কুইন অফ সোয়ার্ডস, নট ব্যাড, এটাকেও আমি একটু ক্যারিফাই করব। 5 অফ কাপস। পাইল নাম্বার 2, বিষয়টা এরকম, আপনাদের বিয়ের পর কিছু গুপ্ত শত্রু থাকতে পারে আপনাদের, হ্যাঁ, যারা আপনাদের বিবাহিত জীবনে ইন্টারফেয়ার করতে পারে, আপনি বুঝতেও পারবেন না, আপনার আড়ালে হয়তো কেউ এরকম করতে পারে। হুম। তো এটা আমি দেখতে পাচ্ছি। তো সে ব্যাপারে একটু সজাগ থাকবেন। সে ব্যাপারে একটু সজাগ থাকবেন। অনেক কিছুর আপনি ক্লিয়ারিটি পাবেন না। হ্যাঁ, মানে অনেক কিছু না আপনার কাছে আবছা আবছা লাগবে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কিছু না বিষয় থাকবে যেটা আপনার আড়ালে আপনার এগেনস্টে কাজ করবে। কারো মিষ্টি কথাই ভুলবেন না, লজিক্যাল থাকার চেষ্টা করবেন, একদম প্রেজেন্টে বাঁচার চেষ্টা করবেন, পাস্টে বেশি যাওয়ার চেষ্টা করবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। হুম। না হলে আপনার সমস্যা হতে পারে। পাইল নাম্বার 2। কেউ আপনাদের পিছনে লাগার চেষ্টা করবে। এটা কোনো ফেমিনাইনই হতে পারে, হ্যাঁ, কোনো মহিলাই হতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি পার্সোনাল রিডিং নিতে চান তো অবশ্যই বুক করে নেবেন, কেন কি অফার চলছে 24 অক্টোবর অবধি। আহ, যারা যারা রিডিং করাতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন, কারণ 24 অক্টোবর পার হয়ে গেলে কিন্তু আমি আর এই অফারটা রাখবো না। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যারা পছন্দ করেছেন এই ডেকটি, মিস মিষ্টি মানডে ডেক, এটা মানডে মিষ্টি ডেক কি মিষ্টি মানডে ডেক এরকমই একটা কিছু, আমার গোলমাল হয়ে যায় আমার। তো 3টে কোশ্চেনে রাখবো, কবে হবে আপনার বিয়ে, কেমন হবেন আপনার ফিউচার পাউস,
আর আফটার ম্যারেজ আপনার লাইফ কেমন হবে? কবে হবে আপনার বিয়ে? কেমন হবে আপনার ফিউচার স্পাউস? আফটার ম্যারেজ আপনার লাইফ। ফার্স্ট কোশ্চেন, কবে হবে আপনার বিয়ে? দ্য হারমিট। এই পাইলে আহ, এই পাইলটা যারা চুজ করেছেন তাদের বিয়ে একটু দেরিতে হবে। হুম, আপনি দীর্ঘদিন সিঙ্গেল থাকবেন, তারপর আপনার বিয়ে হবে। যেটা আমি এর আগের পাইলে বললাম তার পাউসের জন্য, কিন্তু এটা আপনাদের ক্ষেত্রেই হবে। হুম, আগস্ট সেপ্টেম্বর মাসটা অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি বিয়ের জন্য। আমি একটু এটা ক্যারিফাই করব। প্রিন্সেস অফ প্যান্টিকলস, নাইট অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 3। আপনারা না তাড়াতাড়ি বিয়েতে বিশ্বাসী নন। আপনারা মনে করেন যে দেরিতে বিয়ে হোক, কিন্তু আমার যার সাথে বিয়ে হবে সে যেন আমার মনের মতন হয়, তার সাথে যেন আমি কমফোর্টেবল হই। আমি ওই ভুলভাল বিয়ে করে সারা জীবন পস্তাতে চাই না। হ্যাঁ, বয়সকে আপনারা খুব একটা পাত্তা দেন না। এই এটা যদি সঠিক হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের বিয়ে যে দেরি হবে সেটা এই কারণেই হবে যে আমি আমার মনের মতন কাউকে পাচ্ছি না। হ্যাঁ, অনেকে থাকে না, টাকা পয়সা দিক দিয়ে যদি একটু স্ট্রং হয় তো ঠিক আছে। আবার অনেকে হয় যে দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনাদের চাহিদাটা একটু অন্যরকম। হ্যাঁ, একটা মেন্টাল অ্যাটাচমেন্ট, একটা আহ, মানে সেই জায়গা থেকে যদি একটু কমফোর্টেবল হয় মানসিকভাবে, তাহলে মানে আপনাদের হয়তো মানসিকতা কারোর সাথে অ্যাডজাস্ট করে না। সেই জন্য আপনাদের বিয়ে ডিলে হবে। তবে একটা সলিড অফার আসবে, হ্যাঁ, যেটা ভীষণই সলিড, যেটা আপনার ফিরিয়ে দেওয়ার কোনো কারণই আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, তখন আপনার বিয়ে হবে, সামনে থেকে কেউ এসে আপনাকে অফার করবে। আপনি মুখ ফিরিয়ে থাকলে হবে? কেউ অফার করবে আপনাকে, দেন আপনার বিয়ে হবে। ওকে, তো এরকমই আমি দেখতে পাচ্ছি। সামার সিজনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেরিতে বিয়ে হোক, কিন্তু আপনাদের বিয়েটা খুব ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আপনারা যেরকম চেয়েছিলেন সেই রকম কাউকেই আপনারা পাবেন। ওকে, মানে মানে তার সাথে থাকতে আপনি কমফোর্টেবল হবেন, এইটুকু বলতে পারি। ওরকম তো হয় না যে মানে ভগবান যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন সেটাই হবে, বাট এইটুকু বলতে পারি যার সাথে আপনার বিয়ে হবে তার সাথে আপনি কমফোর্টেবল হবেন। এবার আমি দেখব কেমন হবেন আপনার ফিউচার পাউস। ইয়েস, ইয়েস, 6 অফ প্যান্টিকলস। ইনিও ভীষণ ব্যালেন্স মানুষ, ভীষণ পরোপকারী, ভীষণ উদার মানসিকতার একজন মানুষ। হ্যাঁ, 6 ভীষণ অ্যাডজাস্ট করতে পারে। হুম, যদি বিয়ে, আমি একজন নিউরোলজিতেও আমি প্রেডিকশন করতে পারি। নিউরোলজিরও আমার একটা চ্যানেল আছে, কিন্তু আমি এই চ্যানেলে এতটাই বিজি থাকি ওই চ্যানেলটাকে টাইম দিতে পারি না। তো যাই হোক, এখানে যে কোনো বিয়ের ক্ষেত্রে যদি দুটো নাম্বার বলা হয় তাহলে হচ্ছে 6 আর 2। তো আপনার ফিউচার পাউসের জন্য 6 এসেছে। 6 হচ্ছে কেয়ারিং শেয়ারিং এর নাম্বার। তো এইরকমই হবেন আপনার ফিউচার পাউস। তো এরকম মানুষের সাথে আপনি কেন পারবেন না অ্যাডজাস্ট করতে বা ভালো থাকতে? নিশ্চয়ই পারবেন। আমি একটু ক্যারিফাই করব। 5 লাইফ, 5 অফ প্যান্টিকলস, এখানেও প্যান্টিকলস, এখানেও 6 অফ প্যান্টিকলস। 5 এর পরে 6 এলো, এটা কিন্তু একটা প্রগ্রেশন। হ্যাঁ,
একটা ভালো নাম্বার 5 এবং 6। এনার কেমন যেন না আমি একটা পিছু টান দেখতে পাচ্ছি। এনার একটা না পিছু টান থাকতে পারে। হতে পারে সেটা ওনার ফ্যামিলির প্রতি। হুম। আমার না কেন জানি মনে হচ্ছে ইনি নিজের জন্য কম অন্যদের জন্য বেশি চিন্তা করেন। ইনি জীবনে অনেক কষ্টের পর তারপর সফলতা দেখবেন। হুম। আর বেশ কিছু মানুষের জন্য ইনি কোনো বিজনেসম্যান হতে পারেন। সবার জন্য সব মেসেজ না কিন্তু, হ্যাঁ। আমি দেখি উল্টো পাল্টা আপনারা কমেন্ট করেন, সবার জন্য কি সব মেসেজ থাকে? এগুলো তো কালেকটিভ রিডিং। পার্সোনাল ইনফরমেশনের জন্য পার্সোনাল রিডিং বুক করতে হবে। ওকে? তবে ইনার লাইফেও না একটা লোনলিনেস, একটা একাকিত্ব থাকবে। ব্যাপারটা এইরকমই, মানে আপনিও যেমন একটা একা একা, মানে আপনার মধ্যেও যেমন একটা একাকিত্ব ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্য হারমিট এসেছে আপনার কার্ডে, এই মানুষটির মধ্যেও না সেই ব্যাপারটা আছে। এই জন্যই হয়তো আপনারা পরস্পরকে মানে চিনে নেবেন, খুঁজে নেবেন। এনার মধ্যেও না সেই জায়গাটা, ফাঁকা জায়গাটা এনার মধ্যেও আছে, মানে থাকবে। এবার আমি দেখবো আফটার ম্যারেজ আপনাদের লাইফ কেমন হবে। দ্য ডেভিল, সেই অ্যাট্রাকশন। আপনারা একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন, মানে ইয়েস, ইয়েস, ইয়েস। আকর্ষণ, অ্যাট্রাকশন সব দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি। আপনারা না আফটার ম্যারেজ, বিয়ের আগে আপনারা অনেক একা একা থেকে নিয়েছেন। হ্যাঁ, লেট ম্যারেজে হতে পারে অনেকে, যেটা আমি বললাম। বাট বিয়ের পর আপনারা একে অপরকে চোখে হারাবেন। হ্যাঁ, মানে নির্ভরশীল হয়ে যাবেন একে অপরের প্রতি। হ্যাঁ, হয় না একটা কন্ট্রোল। তো নিজেদের উপর কন্ট্রোল থাকবে না, তখন নিজের কন্ট্রোলটা আপনি আপনার স্পাউসের উপর দিয়ে দেবেন। এবং বোথ, উনিও। আপনাদের একে অপরের ছাড়া চলবেই না। একটা অ্যাডিকশন লেভেলের একটা অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি আপনাদের পরস্পরের মধ্যে। আপনারা একে অপরকে ছাড়া থাকতেই পারবেন না। হুম, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, স্পেশাল অফার চলছে 24 অক্টোবর অবধি। যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। 24 অক্টোবরের পর কিন্তু আমি আর এই অফারটা কন্টিনিউ করব না। তো যারা বুকিং করতে চান তারা তাড়াতাড়ি করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।